ভিউয়ার্স, এইটা হচ্ছে একটা ডোনাট অ্যান্ড দিস ডোনাট ইজ মেড বাই মি। এখন শেয়ার করব আপনাদের সাথে কিভাবে এই ডোনাটটা আমি বানিয়েছি। ডোনাটের জন্য আমি প্রথমেই ডোটা রেডি করে নিয়েছি। এখানে আমি একদম কম পরিমাণে আটা নিয়েছি। হাফ কাপ পরিমাণে আমি ময়দা দিয়ে আর কি ডোনাটটা আজকে বানাচ্ছি, যাতে একদম অল্প পরিমাণে হয় এবং আমি জাস্ট দেখতে পারি যে আসলে আমি পারতেছি নাকি, সেই জন্য। অ্যান্ড এই হাফ কাপ পরিমাণে আমি হচ্ছে যদি চাইতাম তাহলে আমি 10 পিসের মতো ডোনাট বানাইতে পারতাম, কারণ আমি একদম ছোট ছোট করে বানিয়েছি যাতে হচ্ছে পাঞ্চে পাঞ্চে ব্যাপারটা যেটা সেটা না থাকে। আর এই আটাটা আমি ইস্ট, লবণ, সামান্য পরিমাণে ঘি এবং হচ্ছে গরম পানি দিয়ে ডোটাকে আমি খুব ভালো করে মথে রেখে দিয়েছিলাম। এবং এটা অবশ্যই গরম প্লেসে রাখতে হবে, তবে যে পরিমাণ গরম পড়েছে গরম প্লেসে রাখার প্রয়োজন পড়ছে না। গরম পানি দিয়ে মথে সুন্দর করে রেখে দিলে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং অবশ্যই সামান্য পরিমাণে সুগার দিতে হবে। সুগার কিন্তু ইস্ট আর কি অ্যাক্টিভেট করার জন্য সব থেকে ভালো কাজ করে। ডোটা বানানো হয়ে গেলে আমি একটা প্লেন রুটি বানিয়ে নিয়েছিলাম এবং সেখানে একটা জারের ক্যাপ দিয়ে সুন্দর করে আমি হচ্ছে ডোনাটের শেপ করে করে আর কি কেটে নিচ্ছি। এবং মাঝখানে যেই কাটটা দিতে হবে সেটার জন্য আমি হচ্ছে সুন্দর করে এখানে হচ্ছে নজেল নিয়ে নিয়েছি। স্টিলের নজেল দিয়ে মাঝখানের যে কাটিংটা, এটা না খুব জোস হয়। আমি একবার কোনো একটা ভিডিওতে এটা দেখেছিলাম এবং আজকে হচ্ছে সেটা অ্যাপ্লাই করলাম। ডোনাট আমি অনেক আগে একবার বানিয়েছিলাম এবং সেবার আমি খুব বড় বড় করে বানিয়েছিলাম। অনেক দিন ধরে পড়েছিল, কেউ খেয়েছিল না, রীতিমতো আমাকে ফেলে দেওয়া লেগেছিল। এজন্যই আমি এবার ছোট ছোট করে বানিয়েছি। এখন আমি ডোনাটটা ফ্রাই করবো। ডোনাট ফ্রাই করার জন্য আমার লাগবে হচ্ছে তেল, বাট তেল আমার বাসায় নাই, তো আম্মুরা যেহেতু নিচে থাকে আমি আম্মুদের বাসা থেকে তেলটা নিয়ে আসবো। ইস্ট হচ্ছে গরম পরিবেশে রাখলে তাড়াতাড়ি আর কি অ্যাক্টিভেট হয়, দ্যাটস ওয়াই আমি ডোনাট বানিয়ে এইখানে রেখে দিয়েছি বাইরে। এখানে অনেক গরম অ্যান্ড আমি যে বারান্দার ফ্লোরে দাঁড়িয়ে আছি, ট্রাস্ট মি এত বেশি পরিমাণে গরম যে কি বলবো, আমার পা পড়ে যাচ্ছে। সো আমি তাড়াতাড়ি এখান থেকে সরি। ভিউয়ার্স, আমি আমার আমাদের বাসা থেকে তেল নিয়ে চলে এসেছি। ওরা রাইস ব্র্যান অয়েল খায়, তো রাইস ব্র্যান অয়েল নিয়ে চলে এসেছি। অ্যান্ড আমার হচ্ছে 2টা ডোনাট আর কি বানিয়েছে। এটা ক্রিম দিয়ে স্টাফ করে দেখবো কেমন হয়েছে। আর বাকিগুলো ডোনাট শেপেই বানিয়েছি অ্যান্ড এটা খুব সুন্দর ফুলে গিয়েছে। অ্যান্ড ওইটা বললাম না, গরম জায়গায় রাখলে আসলে অ্যাক্টিভেট হয় তাড়াতাড়ি। এটাকে এবার আমি ফ্রাই করব। এবার আমি ডোনাটগুলোকে ফ্রাই করে নিব এবং এইটা কিন্তু একেবারে লো ফ্লেমে ফ্রাই করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু ডোনাটটা ভীষণ সফট থাকবে। আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিই এবং এটা সত্যি আমার ধরতে এত ভয় লাগতেছে। আমার ডোনাটগুলো আস্তে আস্তে ফ্রাই হওয়া শুরু হয়েছে অ্যান্ড এটাকে আমি লাইট গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। আমার ডোনাটটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এটাকে আমি চকলেট দিয়ে কোট করবো বলে প্ল্যান করেছি। আমি এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। অ্যান্ড এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল ছড়িয়ে যায় যে কি বলবো। কি সুন্দরভাবে হচ্ছে, তাই না? চকলেট দিয়ে দিই, ভালো বেশি। আমার ডোনাটগুলো সব ফ্রাই করা হয়ে গিয়েছে অ্যান্ড এই পর্যায়ে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে আমি চকলেট দিয়ে কোট করে নিব এবং ডেকোরেশনের জন্য আমি কিছুটা হোয়াইট চকলেট কেটে নিচ্ছি। চকলেট দিয়ে, ডার্ক চকলেট দিয়ে আমি হচ্ছে কোটিং করব আর এর উপরে আমি দিয়ে দিব হচ্ছে হোয়াইট চকলেট। ভিউয়ার্স, এবার আমি ডোনাটগুলোকে চকলেট কোটিং করব। আমি হচ্ছে এই চকলেটটা অনেকক্ষণ আগেই করে রেখেছিলাম অ্যান্ড এত বেশি গরম আসলে কি বলবো। Just look at this. This is so easy to decorate. And বাচ্চাদের কোনো পার্টিতে এই জাতীয় আর কি ডোনাট করে ডেকোরেট করে রাখলে বাচ্চারা যে এত খুশি হয়। আমি ভেবেছি এবার আমার বাচ্চার পার্টিতেও আমি এগুলো রাখবো, যাতে বাচ্চারা দেখেই খুশি হয়ে যায়। কাপ কেক, ডোনাট এগুলো না আমার কাছে খেতে একেবারেই ভালো লাগে না, কিন্তু বাচ্চারা না কেন জানি এটা খুব পছন্দ করে। যেমন আমার ছেলে জীবনে কোনোদিন ডোনাট খায়নি, লাস্ট কালকে মনে হয় 3 দিন যাব তার কি এই ডোনাট করে আমাকে পাগল করে দিচ্ছে সে।
যে আমার ডোনাট খাইতে আসছে। ফার্স্টে টুনি ট্রাই করছে আমাদের ডোনাট। মজা মজা। আমার ডোনাট বানানো শেষ। আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য ডেকোরেশন অফ মাই ডোনাট। এই ডোনাটের ডেকোরেশনটা আমি আর কি হঠাৎ করে মাথায় আসছে। ভাবছিলাম যে হোয়াইট চকলেটটাও মেল্ট করে আর কি 3টা করবো, আর ডার্ক চকলেট দিয়ে হচ্ছে 3টা করবো, কিন্তু পরবর্তীতে আর ধৈর্য কুলাইলো না, এত গরম লাগতেছে। দ্যাটস ওয়াই আর কি জাস্ট হোয়াইট চকলেট দিয়ে করে দিয়েছি। অ্যান্ড আমার হচ্ছে চকলেট গানাশটা না ভালো স্ট্রং হয়েছে, এটা ফ্রিজে না রাখলেও সুন্দর জমে গিয়েছে, একদম সুন্দরভাবে সেট হয়েছে। আর এই দুইটা ভেবেছিলাম স্টাফ করব, তো পরে এটাকে না বার্গারের মতো কেটের ভিতরে চকলেট ঢুকিয়ে দিয়েছি। আই উইশ এটা খেতেও ভালো লাগবে। তো আমার ডোনাট দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। কোনো কিছু জানার থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটা কমেন্টের মাধ্যমে কোয়েশ্চেন করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার করে দিব। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই।